আচ্ছা দেখো, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস মূলত আমরা আজকে পড়বো। তো ইলেকট্রোকেমিক্যাল প্রসেস কাকে বলে? ইলেকট্রোকেমিক্যাল প্রসেস হচ্ছে যেই একটা পদ্ধতি যেটার মাধ্যমে আর কি আমরা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করতে পারি। মানে একটা রিয়াকশন হবে, সেই রিয়াকশনের মাধ্যমে যেই এনার্জিটা তৈরি হবে, কেমিক্যাল এনার্জিটা চেঞ্জ যেটা হবে, ওই এনার্জিটাকে আমরা কিভাবে ইলেকট্রিক এনার্জিতে মানে কনভার্ট করতে পারি, ওইটাই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। তো ইলেকট্রোকেমিক্যাল প্রসেসে হয় এনার্জি অ্যাবজর্ব হবে, না হলে এনার্জি রিলিজ হবে। তো এর আগে হচ্ছে কোন একটা রিয়াকশন হইতে হবে, যেহেতু কেমিক্যাল এনার্জিটাকে তুমি কনভার্ট করতেছো, তার মানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে এনার্জি পরিবর্তনটা হবে ওইটাকে আমরা কনভার্ট করবো ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো ইলেকট্রোকেমিক্যাল প্রসেস কি ধরনের রিয়াকশন ইনভলভ, যেহেতু আমরা রিয়াকশনের কথা বলতেছি, কেমিক্যাল এনার্জির কথা বলতেছি, তার মানে কেমিক্যাল রিয়াকশনের নাম হচ্ছে রেডক্স রিয়াকশন, যেটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি। তো জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে যে এনার্জি চেঞ্জ হয় ওটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ করবো। বা এর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি আছে, ব্যাটারি, তারপরে হচ্ছে তোমার ক্যাথোড, অ্যানোড, এগুলোর মাধ্যমে কিন্তু এই চেঞ্জটা আসবে। আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পলটা এই যে ব্লু কালার যে সলিউশন দেখতেছি, এটা হচ্ছে কপারের সলিউশন। দ্যাট মিন্স কপার সালফেটের সাথে 5 অণু পানি, এই কম্পাউন্ডটার সাথে পানি মিক্স করলে এরকম ব্লু কালারের সলিউশন আসে। আর এটা হচ্ছে জিঙ্ক, মানে পিওর জিঙ্ক মেটালের একটা পাত। এখানে আছে জিঙ্ক, আর তোমার সলিউশনের মধ্যে আছে কপার 2+, যেহেতু কপার সালফেট, সালফেটের যোজনী হচ্ছে -2 আর কপারের যোজনী +2। তো যখন কিনা আমরা একটা জিঙ্ক স্ট্রিপকে ডিপ করব কপার 2 সালফেট সলিউশনের মধ্যে, তখন কি হবে, এদের মধ্যে বিক্রিয়া হবে। কোন ধরনের বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলি। তো 5 নাম্বার এক্সপেরিমেন্ট করছো না ল্যাবে? আমরা 4 নাম্বার পর্যন্ত আমাদের 4 নাম্বার পর্যন্ত হয়েছিল ধরো। আচ্ছা, এর পরের দিনই হচ্ছে 5 করবা। 5-এ এই সলিউশনটা তোমরা মূলত ইউজ করবা, কপার সালফেট 5 অণু পানি, এইটার সলিউশন তোমরা 5-এ ইউজ করবা। মানে ওখানে একটা সলিউশন দিবে, সলিউশনের মধ্যে কপার কত গ্রাম আছে এটা বের করতে হবে আর কি। এটাই হচ্ছে ওই 5 নাম্বার। তো ওইটার অর্ধেক করছো তোমরা 4-এ। 4 আর 5 একই সাথে করতে হবে ফাইনালে যখন আসবে। তো জিঙ্ক মেটাল, এটার মধ্যে যদি আমরা ডিপ করি, তাহলে জিঙ্কের সাথে কপারের একটা বিক্রিয়া হবে। কিরকম বিক্রিয়া হবে? এখানে জিঙ্ক কি করবে, জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। তো জিঙ্ক ইলেকট্রন রিলিজ করবে, দুইটা ইলেকট্রন ও ছেড়ে দিবে, ছেড়ে জিঙ্ক 2+ আয়ন হবে। আর কপার কি করবে, ওই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, কপার কি করবে, ওই দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, করে কপার মেটাল হবে। তো কপার মেটাল ব্রাউন কালারের। তো তখন করবে কি, এই জিঙ্কের গায়ে এরকম কপার গুলো আস্তে আস্তে জমা হতে থাকবে, আর এখান থেকে একটা একটা করে জিঙ্ক কিন্তু আস্তে আস্তে সরতে থাকবে, মানে জিঙ্কের এই পার্টটা ক্ষয় হয়ে যাবে, আর ওই জায়গাগুলাতে কপার বসে যাবে। তো এরকম দেখতেছো ছবির মধ্যে, জুম করে তোমাকে দেখাইছে, এই যে ছবিগুলা, এই জায়গাগুলাতে যে আস্তে করে এখানে কপার গুলা বসে যাবে, আর এখান থেকে একটা একটা করে জিঙ্ক সরে যাবে। তো একটা সময় পরে দেখা যাবে রিয়াকশন যখন একদম শেষের দিকে চলে যাবে, জিঙ্কের পাতটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে এক সময় ব্লিন হয়ে যাবে, আর তোমার জিঙ্কের এই পাতের গায়ে ওই জায়গাগুলোতে কপার মেটাল গুলা বসবে। দ্যাট মিনস কোন একটা সলিউশন থেকে তুমি যদি কোনো মেটাল কালেক্ট করতে চাও, যে ওখানে হয়তো সলিউশনের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, তো ওর মধ্যে তুমি মেটাল কালেক্ট করতে চাচ্ছ বা মেটাল গুলাকে রিমুভ সরাইতে চাচ্ছ, বা এরকম যদি করতে চাই, তাহলে আমরা এই পদ্ধতিতে করতে পারি। তো এখানে বিক্রিয়া দেখাচ্ছে যে বিফোর আফটার কি রকম অবস্থাটা হবে, যে সলিউশনের কালারটাও, যে কপার সলিউশনের ব্লু কালারটা, এটা কিন্তু আস্তে আস্তে সাদাটে হয়ে যাবে। আর জিঙ্কের সাথে কপারের ফুল যে রিয়াকশন, এখানে জিঙ্ক সলিডের সাথে কপার অ্যাকুয়াস, এখানে জিঙ্ক কি করবে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, আর কপার ওই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে।
তো কপার যেহেতু অ্যাকসেপ্ট করতেছে তাই কপার থেকে কপারের যে মেটাল হচ্ছে এটা হবে রিডাকশন, কারণ রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা বা ইলেকট্রন গেইন করা। বিক্রিয়ার একটা পার্ট হচ্ছে ইলেকট্রন গেইন হয়, একটা পার্ট ইলেকট্রন লস হয়। এখানে জিঙ্কের হচ্ছে ইলেকট্রন লস হয়েছে, মানে লস অফ ইলেকট্রন, দুইটা ইলেকট্রন লস হয়েছে, এটা হচ্ছে অক্সিডেশন। ইলেকট্রন লস মানে অক্সিডেশন বা জারণ, আর ইলেকট্রন মানে গেইন মানে এখানে হচ্ছে গেইন হয়েছে ইলেকট্রন, রিডাকশন বা বিজারণ। এই দুইটা একসাথেই কিন্তু জারণ বিজারণ, জারণ আলাদা আর বিজারণ আলাদা রিয়াকশন করে না, একই রিয়াকশনের দুইটা পার্ট। তো এরপরে দেখো এখানে সেই সেম বিক্রিয়া দিছে, তো জারণ পার্টটা এবং তোমার বিজারণ পার্টটা আলাদা করে দেখাইছে। আচ্ছা 4 তো করছো, তাইলে 4-এর বিক্রিয়াটা দেখো। পটাশিয়াম ডাইক্রোমেট ছিল না আমাদের, তারপরে সাথে ছিল পটাশিয়াম আয়োডাইড আর ছিল হচ্ছে H+। এখানে কি কি প্রোডাক্ট তৈরি হয়? হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড, না সরি ম্যাম, আয়োডিন আলাদাভাবে থাকবে। আর হচ্ছিল ম্যাম কি, আয়োডিন আর আয়োডিন মুক্ত অবস্থায় থাকবে ম্যাম। আর বাকি দুইটা পার্টের কথা হচ্ছে মনে আসতেছে না। বাকি দুটো হচ্ছে ক্রোমিয়াম ক্লোরাইড। এখানে ক্রোমিয়াম ক্লোরাইড তৈরি হয়, পানি তৈরি হয়, তারপরে তোমার পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়। আচ্ছা এখন বলো এখানে জারণ কোনটা বিজারণ কোনটা? এই রিঅ্যাকশনে কোনটা, কোন পার্টটা জারণ আর কোন পার্টটা বিজারণ? বলো। ম্যাম কেউ কিআই পারো থেকে না যে ক্লাসে? আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড থেকে যে আয়োডিন হয়েছে ম্যাম, এখানে হচ্ছিল ম্যাম জারণ হয়েছে ম্যাম, কারণ আয়োডিন এখানে মাইনাস ছিল বাট এখন ওখানে মুক্ত হয়ে গেছে ম্যাম। এটা কি হবে? এটা হবে ম্যাম জারণ ম্যাম। জারণ মানে হচ্ছে অক্সিডেশন। জি ম্যাম। এখানে ইলেকট্রন লস হয়েছে না গেইন হয়েছে? ম্যাম লস হয়েছে ম্যাম, আয়োডিন ইলেকট্রন লস করে দিচ্ছে। মাইনাস থেকে 0 হয়েছে, লস হয়েছে। আর আর এখানে ম্যাম, এখানে ম্যাম রিডাকশন ম্যাম। এটা এখানে কয়টা ইলেকট্রন গেইন হয়েছে? ম্যাম এখানে হচ্ছিল ইলেকট্রন 3টা গেইন হয়েছে ম্যাম। ক্রোমিয়াম ম্যাম। 3 ইলেকট্রন গেইন হয়েছে। তোমরা পরীক্ষার সময় কি করছো? মিডের সময় মিডের কোশ্চেন কিছুই পারো নাই, এই অবস্থা কেন সবার? সহজ কোশ্চেনও পারো নাই, কি কি কোশ্চেন আসছিল? মানে পরীক্ষা খারাপ হয়েছে কেন এটা আমাকে আগে বলো, অ্যান্সার দাও। ম্যাম খাতা সব দেখে লিখছেন? খাতা সব দেখা ফেলছি কিনা সেটা তো না, তোমাদের পরীক্ষার এই অবস্থা কেন আগে আমার এটা বলো। এটার তো আনসার একটাই। হাসিবের তোমার পরীক্ষা কেমন হয়েছে? হাসিব তোমারটা আগে বলো, বাকিদের কথা বাদ দিলাম, তুমি বলো আগে। আমার ম্যাম যতটুকু খারাপ বাদ দিলাম না এতটুকু খারাপ হয় নাই অন্তত পক্ষে আর কি। তাই? সবাই A+ পাবে, কিভাবে এতগুলো A+ দিব আমি? পরে দেখি আল্লাহ রে, যেই অবস্থা, এরকম আমি বুঝি নাই যে তোমরা এত খারাপ করবা। আর তোমরা ক্লাসে খালি জয়েন করে বসে থাকো, শুধুমাত্র ক্লাসে জয়েন করে বসে থাকো। তোমাদের একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন, ল্যাবে কোন এক্সপেরিমেন্টটা করছে এটা জিজ্ঞাসা তোমরা অ্যান্সার দিতে, কারণ তোমরা ক্লাসে থাকোই না, তো জয়েন করে চলে যাও, নিজেদের মতো কাজ করতে থাকো। তাতে ক্ষতিকর তোমার না আমার। এই যে পরীক্ষায় কম নাম্বার পাবা, তোমরা যে সহজ সহজ জিনিস অ্যান্সার করতে পারতেছো না, তাতে তো তোমাদের লস, আমার তো লস নাই। যেখানে A+ পাওয়া ইজি, যেরকম কোশ্চেন আসছে, এন এর মান দেওয়া থাকলে কেন এল আর এম বের করতে পারবে না? এটা কেন পারবে না? আমি তো ভাবছি এই কোশ্চেন কেন পারবে না, আমি কোনো বুঝি না এটা। এটা দেখার পর আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। হুদাই হুদাই পড়াচ্ছি আমি, পুরাই হুদাই, আর কোনো কারণই নাই। আর যারা পড়তেছেই না, যাদের ক্লাসে মনোযোগ নেই, তাদের পড়ায় আমি 1 ঘন্টা হুদাই কেন? তার থেকে পড়ানোর এত কষ্ট করে ক্লাস নেওয়ার কি দরকার? আমিও জুমে তোমাদের মতো জয়েন করে তারপর ঘুমাই থাকবো।
কিছু এখানে জাস্ট আমি একটা জিনিস বলি যে এখানে ভিসকোসিটির কোশ্চেনটা বাদ দিয়ে, ওখানে তো 4 মার্কের কোশ্চেন ছিল বাট ওইটা বাদে বাকিগুলো বাদ, তারপর হিসাবে যেটা নন পোলার ওটার ভিসকোসিটি কম, ওই জিনিসটা বাদ দেওয়ার এমন কোনো কোশ্চেন নাই, আসে নাই যে যেটা ক্লাসে পড়ানো হয় নাই। ওখানে কত মার্ক? 0.5 মার্ক হবে ভিসকোসিটির কোশ্চেনে। এই 0.5 মার্কের কোশ্চেন বাদে সবই তোমাদের পারার কথা। এমন কোনো কঠিন পেঁচানো কোশ্চেন আসে না, আবার কোশ্চেন এমনও আসে না যে কোশ্চেন না বোঝার মতো কিছু আসছে, এরকম কোশ্চেন। আব্বার প্রিন্সিপাল এন এর মান দেয়া আছে, এল এর মান বের করো, কেন হচ্ছে অক্সিজেন ডায়াটমিক, কি পড়াই নাই এগুলা ক্লাসে। তারপরে আরেকটা এখানে কি কোশ্চেন আসলে মনে নাই। তারপরে হচ্ছে তোমার লুইস ডট স্ট্রাকচার, পোলার নন পোলার, পোলারিটি অনুযায়ী সাজাও। তারপর ভ্যালেন্স বন্ড sp3 হাইব্রিডাইজেশনের একটা কোশ্চেন আসে। তারপর হাইড্রোজেন বন্ড দিয়ে কেন এটা হচ্ছে বেশি বয়লিং পয়েন্ট বেশি কোনটার, এই সব কোশ্চেন সবই তো বলছি। এগুলো ক্লাসে তুমি যদি লাস্টের লেকচারটাও দেখো তখনও দেখবা যে ওখানেও এগুলো বলা হয়েছে, তাও তোমরা কেন পারো না এগুলো আমি বুঝলামই না। সবার সবগুলো পারার কথা, সবার 100% মার্কস পাওয়ার কথা, সবাই 20-এর উপরে পাবে, আমি এরকম চিন্তা ভাবনা করছিলাম। মানে তোমাদের আসলে ভালো রেজাল্ট করার ইচ্ছাই নাই, কারণ ইচ্ছা থাকলে এরকম হয় না। ক্লাসে এসে বসে থাকো, ঘুমায় থাকো, কি কি করো আল্লাহ জানে। মানে কোন রকম ঘুম পাইয়া জুমে মোবাইলটা হাতে নিয়ে জুমে জয়েন করে তারপরে ঘুম দাও, ওই ঘুমে 1-1.5 ঘন্টা পার হয়ে যায়। আর একবার যদি মুখে শুনি যে সাজেশন দেন পিড়া একদম সোজা করে ফেলবো সবগুলারে। সাজেশন কিছু পড়ছো তোমরা সাজেশন নিয়ে? অনলাইনে কিভাবে পিটাইবেন? অনলাইনে পিটাবো, পার্মানেন্ট ক্যাম্পাস যায়া পিটাবো। পড়াশোনা করো না, কিছু না। ক্লাসে পড়া থুয়ে গল্প করি, তাইলে দেখবো সবার খুব রেসপন্স আসে তখন। এগুলো তো পড়বা না আমি জানি, তারপর পড়াচ্ছি, কি করব? দেখো যেটা অক্সিডাইজ হয় ওটাকে আমরা বলি রিডিউসিং এজেন্ট, তার মানে এটার বাংলা হচ্ছে বিজারক। কি জানি বাংলায় লিখে রাখছে, আল্লাহ রে, বাংলায় লিখলে কিন্তু হবে না। কে জানি পরীক্ষার সময় বাংলায় লিখে রাখছে একটা কোশ্চেনের অ্যান্সার। এইসব বাদ দাও, পড়াশোনায় মন দাও। অনার্স পড়তেছো, এখন তোমরা গ্রাজুয়েশন করবা, ভালো জব করবা, সিএসসি তে পড়তেছো, তারপরে কি বাংলায় লিখতে? ম্যাম আমাদের তো বাংলা কোর্স আছে জিডি। তাহলে বাংলা ওখানে যেটা বাংলা আছে ওইটা বাংলায় লিখবা। তুমি কেমিস্ট্রি এসে বাংলায় লিখলে হবে? কি জানি কোনটার মধ্যে বন্ধন লেখা রাখছে, সমযোজী বন্ধন, এইসব বাংলা লেখা রাখছে 2-3টা কোশ্চেন। আর একটা বাংলিশ লেখছে, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, এগুলো হবে না। ম্যাম ওদেরকে নোবেল দেন। আচ্ছা, যে যাই হচ্ছে রিডিউস হয় তার মানে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এই যে অক্সিডাইজিং এজেন্ট জারণ বিজারণ পড়াইলাম না, কালকের ক্লাস আমি জিজ্ঞেস করবো, ধৈর্য ধরে দেখবা, তোমরা পারবা না আমি জানি তো। আজকের ক্লাসের পড়া কালকে আমার পড়া দিবা, তোমরা এই সব হবে না। তোমাদের যে অ্যাসাইনমেন্টে 5 মার্ক না, এগুলো হচ্ছে প্রতিদিন আমাকে পড়া দিবা। কার পড়া ধরবো, সবার পড়া ধরবো কিনা জানি না, যে কয়টা পারবো আমি পড়া ধরবো, ওগুলাই তোমাদের মার্কস। এই আজকের যা লেকচারে যতটুক পড়াইছি এগুলার কালকে কয়েকজনের পড়া ধরবো, আবার কালকের লেকচারে যা পড়াবো পরের দিন লেকচারে তোমাদের ওগুলো পড়া ধরবো। ওই পড়া ধরে যে অ্যান্সার দিতে পারবা সে মার্কস পাবা, অ্যাসাইনমেন্টের 5 মার্ক, ওগুলাই 5 মার্ক, আর কোনো অ্যাসাইনমেন্ট নাই তোমাদের। আজকে যা যা পড়াইছি সব পড়ে আসবা, সবাই পড়ে আসবা, কারণ কোনো ফিক্সড নাই যে আমার এরকম আইডি, এই আইডি আজকে, ওই আইডি আজকে, এরকম না, র্যান্ডমলি ধরবো পড়া। তোমাদের তো 5 মার্ক লাগবে না আমি জানি, তোমরা অনেক মার্কের দিক দিয়ে অনেক বড় লোক, এই জন্য লাগে না। না ম্যাম লাগবে। নাহলে সেই ক্লাসের প্রথমে অ্যাসাইনমেন্ট দিতে বলছি, তোমাদের রিল্যাক্স করছি যে নিজেরা টপিক সিলেক্ট করো, তোমাদের যখন পরীক্ষার চাপ কম থাকবে তখন তোমরা হয়তো যেই সপ্তাহে যেই দিন তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, বা অ্যাসাইনমেন্ট না আর কি, যেদিন ক্লাস টেস্ট বা অন্য এক্সাম থাকবে না ওই দিন তোমরা দিবা। হ্যাঁ তোমরা মানে পুরো 2 মাস ঘুমায় ঘুমায় কাটাইছো, এখন অ্যাসাইনমেন্টও দিতে পারতেছো না, প্রেজেন্টেশন দিতে পারতেছো না। আচ্ছা দেখো এই যে সিরিজটা, এটা হচ্ছে অ্যাক্টিভিটি সিরিজ। এই সিরিজটা মনে রাখা লাগবে। এই সিরিজ কেন মনে রাখা লাগবে? কারণ তোমার যখন একটা ব্যাটারি আঁকতে দিবে, তোমার কোশ্চেনে এভাবে আসবে যে কোনো 2টা মেটাল এই সিরিজ থেকে দিয়ে দেবে। মনে করো দিল লিথিয়াম আর ক্যালসিয়াম,
যে এই দুইটা মেটাল দিয়ে তুমি একটা ব্যাটারি বানাও, কোনটাকে ক্যাথোডে দিবা কোনটাকে অ্যানোডে দিবা, কার অক্সিডেশন হবে কার রিডাকশন হবে, এগুলা ডিটেইলস তুমি লেখো। তো তখন তুমি দুইটা মেটালে কার অক্সিডেশন ধরবা আর কার রিডাকশন ধরবা। তো এই সিরিজটা দেখে তুমি ওইটা ভালো মতো বুঝতে পারবা যে কার অক্সিডেশন হবে কার রিডাকশন হবে। এই সিরিজে উপরের দিকে যারা থাকবে, একদম উপর থেকে নিচে আস্তে আস্তে যত থাকবে তখন অ্যাক্টিভিটি ডিক্রিজ হইতে থাকবে, আর অ্যাক্টিভিটি যত ডিক্রিজ হবে তত ওরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন তত ভালোভাবে দিবে। আর যত যে উপরে থাকবে সে অ্যাক্টিভিটি তার বেশি থাকবে, মানে মোস্ট অ্যাক্টিভ এলিমেন্ট। আর যেগুলো অ্যাক্টিভ এলিমেন্ট তারা ইজিলি অক্সিডাইজ হয়, দ্যাট মিন্স তারা ইলেকট্রন তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো একটা এলিমেন্ট অক্সিডাইজও হইতে পারে রিডাকশনও হইতে পারে ওর। যেমন লিথিয়ামের সাথে ক্যালসিয়াম যখন বিক্রিয়া করবে তখন যেহেতু লিথিয়াম উপরে আছে তখন লিথিয়াম হচ্ছে ইলেকট্রন লস করবে, ঠিক আছে, তখন ও হচ্ছে গেইন করবে ইলেকট্রন। আবার ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এরা দুইজনে যদি যখন বিক্রিয়া করবে তখন ক্যালসিয়াম আবার লস করবে, কারণ ক্যালসিয়াম তখন উপরে আছে অ্যালুমিনিয়ামের, এই কারণে ক্যালসিয়াম অ্যালুমিনিয়ামের থেকে অ্যাক্টিভ, তাইও ইলেকট্রন লস করবে। আর অ্যালুমিনিয়াম তখন ইলেকট্রন গেইন করবে, দ্যাট মিন্স রিডাকশন হবে। তো তুমি একই ক্যালসিয়ামকে দেখতেছো যখন ও তার উপরের এলিমেন্টের সাথে বিক্রিয়া করতেছে তখনও রিডাকশন হচ্ছে, আর যখন ওর থেকে নিচের এলিমেন্টের সাথে যখন বিক্রিয়া করতেছে তখন ওর অক্সিডেশন হচ্ছে। তো একই এলিমেন্ট অক্সিডাইজও হইতে পারে রিডিউস হইতে পারে। তো এইভাবে এই সিরিজটা আমাদের যেভাবে তোমরা দেখবা যে ইউটিউবে যদি সার্চ দাও এগুলো নিয়ে অনেক, বা গুগলেও যদি সার্চ দাও এগুলো মনে রাখার অনেক আছে, ট্রিক্স আছে। তো ওইভাবে মনে রাখতে পারবা, বিভিন্ন ছড়া টরা কি কি আছে ওগুলো দিয়ে মনে রাখবা। তুমি যদি নরমালি ভাবে মনে রাখতে না পারো তাহলে ওইভাবে মনে রাখবা। এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবেই। ম্যাম 5 মার্কের। কত মার্কের আসবে তা তো জানি না, কিন্তু কোশ্চেন আসবে। আর আজকের ক্লাসে যা যা পড়াচ্ছি তা তো নেক্সট ক্লাসে পড়ে আসবা। নেক্সট ক্লাসে তোমাদের এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্কস, তোমাদের আর কোনো অ্যাসাইনমেন্ট আলাদা নাই। অ্যাসাইনমেন্ট দিয়ে কোনো লাভ নাই, দিমু সব দেখে দেখে লাগবা, ওইসব কোনো দরকার নাই। পড়ালেখা তো করো না, নয়তো তোমরা হচ্ছে এরকম স্কুল লেভেলের পড়ালেখা করো। স্কুলে যখন পড়া দিত হোমওয়ার্ক, তোমাদের এখন হোমওয়ার্ক হবে এবং ওই হোমওয়ার্কের পড়া নেওয়া হবে। যে পড়া পারবা না সে 0 পাবা, আর যে পারবা সে মার্কস পাবা। এরকম 2টা-3টা হোমওয়ার্ক তোমার দেয়া লাগবে। মনে করো তুমি আজকে দিলা, আবার 5 দিন বা 10 দিন পরে আরেকটা দিলা, তো ওই 2টা হোমওয়ার্কের তোমার মার্কস হচ্ছে 5, এরকম করে। তো কাকে কবে ধরবো এটা র্যান্ডম থাকবে, কারণ তোমরা তো এরকম বলে দিলে ওই কয়জন পড়বা, বাকিরা তো পড়বা না। আর এইসব এক্সকিউজ দিলে হবে না যে আমি পড়তে পারি না, এই করি নাই। খুবই 2টা-3টা স্লাইড, এটা পড়া কোনো ব্যাপারই না। পরে এসে বলবা যে আমার এই হয়েছে সেই হয়েছে অমুক সমক তমুক, এই পরীক্ষা সেই পরীক্ষা, এইসব বললে কোনো মার্কস নাই। ওইসব বললে 0। যা করছো মিডে তারপরে আর কিছু বলারই থাকে না। তো এই সিরিজটা পড়বা, কারণ এখান থেকে কিন্তু ফাইনালেও কোশ্চেন আসবে আর হোমওয়ার্কে তো আছেই, এগুলো ইম্পর্টেন্ট। আর এটা পড়ার দরকার নাই তোমাদের, নরমালি এই স্লাইড পড়ার দরকার নাই। এই স্লাইড হচ্ছে ওইটাই, আরো কিছু এলিমেন্ট যোগ হয়েছে এখানে, আরো এলিমেন্ট যোগ হয়েছে এখানে। ইএমএফ এর ভ্যালু দেয়া আছে প্রত্যেকটা রিঅ্যাকশনের জন্য। তো স্লাইড পড়ার দরকার নাই, জাস্ট ওই সিরিজটা পড়লেই হবে। এখানে দেখো কোশ্চেন কিরকম টাইপ বা কি ধরনের কোশ্চেন, এটা তো কোশ্চেন বললামই। এখানে বলে দিয়েছে তোমার জিঙ্ক ইজ অ্যাবভ লেড ইন দ্য অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল, মানে জিঙ্কটা উপরে আছে, অ্যাবভ মানে কি উপরে, আর লেডটা হচ্ছে নিচে আছে, মানে জিঙ্ক উপরে আছে লেড নিচে আছে। পিবি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এখানে কোনটা কারেক্ট। দেখো 1 মিনিট টাইম দিলাম, এটা দেখো কোনটা অ্যান্সার হবে বলো আমাকে। ডি নাম্বারটা হবে। ডি নাম্বার হবে। আর কেউ কোনো কিছু? শোয়েব? জি ম্যাম। কোনটা হবে অ্যান্সার? আচ্ছা ওই অ্যান্সারের কথা বাদ দিয়ে এখানে কার অক্সিডেশন হবে কার রিডাকশন হবে এটা বলো আগে। ম্যাম জিঙ্কের হবে অক্সিডাইজ আর হবে রিডাকশন, যে নিচে আছে তার রিডাকশন হবে, যে উপরে আছে তার অক্সিডেশন হবে। তো অক্সিডেশন হলে কি করবে, ও জিঙ্ক 2+ হয়ে যাবে, আর ও কি করবে, ও লেড 2+ থাকবে, ও লেড 2+ থেকে লেড হয়ে যাবে। রিডাকশন মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, আর যদি ও লেড মেটাল অবস্থায় থাকে তাহলে তো লেড অ্যাকসেপ্ট করতে, ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে না। মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে না, আমরা এটা কিন্তু পিরিয়ডিক টেবিল থেকেই পড়ে আসছি। যারা নন মেটাল তারা সবসময় মাইনাস হয়, আর যারা মেটাল সবসময় প্লাস চার্জ হয়। তো এখানে লেড যেহেতু, তার মানে লেড হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হলে অবশ্যই ইলেকট্রন ঘাটতি থাকতে হবে, তাই লেড 2+, তার মানে জিঙ্কের সাথে লেড 2+ বিক্রিয়া করবে। তো এখানে দেখো কোন অপশনটার মধ্যে জিঙ্কের সাথে লেড 2+ বিক্রিয়া করছে বলো। আমি তো সব বলেই দিলাম, এখন তোমরা দেখে দেখে অপশনটা বলবা। ম্যাম আমি উল্টা হয়ে ফেলছি, মানে তাহলে অপশন এ হবে। অপশন এ হবে। এখানে জিঙ্ক উইল রিঅ্যাক্ট
lead 2 প্লাস। অপশন 2 আমি আর কি হবে না, অপশন 2 না হবে ম্যাম না, কারণ lead 2 প্লাস রিঅ্যাক্ট করবে জিঙ্ক 2 প্লাসের কাছে। দুইটাই যদি 2 প্লাস হয় তখন তার দুইজনই ইলেকট্রন অ্যাকসেপ্ট করা লাগবে, এটা তো পসিবল না। একই বিক্রিয়ায় দুইটাই রিডাকশন হইতে পারে না, একটা অক্সিডেশন হবে আর একটা রিডাকশন হবে। সি নাম্বার কেন হবে না? এখানে জিঙ্ক 2 প্লাস আছে, আর জিঙ্ক যদি 2 প্লাস থাকে ও ইলেকট্রন দিতে পারবে না, ও নিবে, কিন্তু জিঙ্কের তো অক্সিডেশন হবে, জিঙ্কের তো আর রিডাকশন হবে না। আর লাস্টেরটাই বলছে lead with react zinc 2 প্লাস, আর জিঙ্ক যদি 2 প্লাস থাকে তখন তো হবে না। আমি মানে পরবর্তী মানে ফাইনাল স্টেপটা বিবেচনা করে ম্যাম ডিটা সিলেক্ট করে ফেলছিলাম, মানে স্টার্টিং স্টেপে হচ্ছিল ম্যাম জিঙ্কের সাথে। তো এ নাম্বার অপশন হবে। সবাই কি বুঝতে পারছো ক্লাসের? জি ম্যাম। বাকিরা? শোয়েব, শোয়েব তো মনে হয় বিয়ার জি সাথে ম্যাম। ব্যস্ত, তো পড়ালেখা মনে হয় করে না, সাইডে দিয়েছে নাকি? ম্যাম বিয়ে শপিং আরে শপিং এগুলা করছে ম্যাম, কয়েকদিন আগে ম্যাম শপিং করলো বিয়ের। এই সাজিদ হোসেন, তুমি পড়া বুঝতে পারছো? ম্যাম আরেকবার একটু রিপিট করলে ভালো হবে, মানে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তুমি কি অ্যাক্টিভিটি সিরিজের কাহিনীটা বুঝছো, যে অ্যাক্টিভিটি সিরিজে যারা উপরে থাকে তাদের হচ্ছে অক্সিডেশন হয়, যারা নিচের দিকে থাকে তাদের রিডাকশন হয়? জি ম্যাম। এই যে অ্যাক্টিভিটি সিরিজটা দেখতেছো, এখানে যেই এলিমেন্ট, এখানে যে কোনো দুইটা এলিমেন্ট হইতে পারে। লিথিয়াম যদি উপরে থাকে, মানে যে দুইটা এলিমেন্ট তোমাকে দিবে, মানে কোশ্চেনে যে দুইটা এলিমেন্টের নাম থাকবে, মনে করো এই দুইটা এলিমেন্টের নাম আছে, তো যে উপরে থাকবে তার হচ্ছে অক্সিডেশন হবে, আর অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, আর যে নিচে থাকবে সে হচ্ছে রিডাকশন হবে। রিডাকশন মানে ইলেকট্রন গেইন করা, মানে অ্যাকসেপ্ট করা। অক্সিডেশন মানে ইলেকট্রন দান করা বা রিলিজ করা। তো এখানে দিছিল তোমাকে lead আর জিঙ্ক, তো তুমি দুইটার মধ্যে দেখো জিঙ্ক আছে তোমার উপরে, lead আছে নিচে, তার মানে জিঙ্ক যেহেতু উপরে আছে তার মানে জিঙ্ক ইলেকট্রন রিলিজ করবে। রিলিজ করবে। আর রিলিজ কখন করবে? যদি তার ইলেকট্রনের ঘাটতি থাকে। যদি তুমি জিঙ্কে এখানে জিঙ্ক 2 প্লাস দাও, জিঙ্ক 2 প্লাস এর তো অলরেডি দুইটা ইলেকট্রন ঘাটতি, কারণ জিঙ্ক 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম ছিল 3d10। তুমি দেখতেছো অলরেডি ওর ইয়া ভর্তি, মানে পুরা শেল হচ্ছে 18টা ইলেকট্রনে ভর্তি, তার মানে ও আর ইলেকট্রন ছাড়বে না, ওর একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। তো জিঙ্ক 4 প্লাস কখনোই হয় না, ইটস নট পসিবল। তো জিঙ্ক যেহেতু 2 প্লাস যদি দাও তাহলেও রিঅ্যাকশন হবে না, তার মানে জিঙ্ক কি করতে মেটাল হিসেবে থাকতে পারে, মেটাল থাকলে তখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এরকম হয়, এখানে 4s এর পুরে 2 হয় আর কি। তো দুইটা ইলেকট্রন ছাড়লেও একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস হয়। তো তাই জিঙ্ক 2 প্লাস যদি দেয়া থাকে তার মানে ওটা হবে না, জিঙ্ক কি থাকতে হবে? মেটাল হিসেবে থাকতে হবে। আর লেডটা যেহেতু নিচে আছে তার মানে লেড কি হবে? রিডাকশন হবে, আর রিডাকশন গেইন করবে। তো লেড ইলেকট্রন যদি গেইন করে তাহলে অবশ্যই লেড 2 প্লাস হিসেবে থাকতে হবে, কারণ লেড যদি মেটাল থাকে ও কখনো লেড কিন্তু 2 মাইনাস এরকম হবে না, লেড অবশ্যই প্লাস চার্জ থাকলে তখন ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে। এই কারণে কিন্তু পরবর্তী কোশ্চেনটার মধ্যে আমরা পরবর্তী এখানে যে কোশ্চেনটা, এটা কেন আমরা নিচের তিনটা অপশন দেই নাই, কারণ নিচের তিনটা অপশনে আমাদের জিঙ্ক মেটাল আর লেড 2 প্লাস এভাবে দেয়া নাই। সেকেন্ড অপশনে দেখো দুইটাই 2 প্লাস দেয়া, তার মানে দুইটাই ইলেকট্রনের ঘাটতি আছে। দুইটাই যদি ইলেকট্রনের ঘাটতি থাকে তাহলে ইলেকট্রনটা দিবে কে? তার মানে এটা হবে না। আর এখানে জিঙ্ক আছে 2 প্লাস আর লেড আছে মেটাল, তো লেড মেটাল থাকলে তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে না, আর জিঙ্ক 2 প্লাস থাকে তখন ইলেকট্রন দিবে না, ও নিবে। কিন্তু যেহেতু জিঙ্ক উপরে আছে, এরা দুজন কখনোই এদের মধ্যে রিঅ্যাকশন হবে না, কারণ জিঙ্ক আছে উপরে, লেড আছে নিচে, আর জিঙ্ক উপরে মানে ও ইলেকট্রন রিলিজ করবে, পারবে কিন্তু গ্রহণ কখনোই করবে না। যখন লেডের সাথে বিক্রিয়া করবে তখন গ্রহণ করবে না, বাট ওর উপরে কারোর সাথে যদি বিক্রিয়া করে তখনও মানে গ্রহণ করবে। সেম ভাবে এখানে লেড মেটাল আছে, তার মানে লেড মেটাল থাকলে তো হবে না, কারণ লেড মেটাল থাকলে তো ইলেকট্রন দিবে, কারণ ও আছে নিচে, ওর তো রিডাকশন হবে, ওর তার অক্সিডেশন হবে না। এই কারণে নিচের তিনটা অপশন হবে না, আর উপরেটা হবে, কারণ এখানে জিঙ্ক মেটাল আছে আর এখানে হচ্ছে লেড 2 প্লাস আছে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন, এটা আসলে বোঝার জন্য এখানে মুখস্থ করার কিছু নাই, যে যদি আমরা কোনো সেলকে ভোল্টামিটার দ্বারা কানেক্ট না করি তখন আমরা কিভাবে হচ্ছে ওর এনার্জিটা পাবো, তখন কিন্তু আমরা এভাবে হিট হিসাবে পাবো। হ্যাঁ, যদি আমরা এটাকে ক্যাথোড অ্যানোড ভোল্ট মিটার এগুলো দিয়ে কানেক্ট করি তখন আমরা ইলেকট্রিসিটি পাবো। আর এখানে রিঅ্যাকশনের ফলে এখানে যে কেমিক্যাল রিঅ্যাকশনটা এখানে হিট এনার্জি হিসেবে কনভার্ট হয়ে যাবে। তো প্রথমে একদম বিক্রিয়ার শুরুতে মানে এক টাইম জিরোতে তুমি দেখতেছো টেম্পারেচার আছে 20 আর ফাইনালি আছে 29.0। তো এখানে যে ব্লু কালার সলিউশন এটা হচ্ছে কপারের সলিউশন, আর তুমি যেটা ফয়েল দেখতেছো এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েলের একটা হচ্ছে তোমার দলা করে তারপর বসায় দিছে। কি বিক্রিয়া হচ্ছে এখানে, এটা টেম্পারেচারটা আমরা জাস্ট চেক করতেছি একটা থার্মোমিটারের মাধ্যমে এবং একটা তার মধ্যে ডিজিটাল
ডিসপ্লে আছে যেখানে আমরা টেম্পারেচারটা দেখতে পাচ্ছি। তো এখানে তুমি যদি আমরা যদি আবার অ্যাক্টিভিটি সিরিজে একটু যাই, অ্যালুমিনিয়াম আর কপারের মধ্যে যদি তুমি ডিফারেন্স দেখো, অ্যাক্টিভিটি সিরিজে তুমি একটু খেয়াল করো অ্যালুমিনিয়াম কোথায় আছে এখানে, আর কপার কোথায় আছে এখানে। তার মানে অ্যালুমিনিয়াম যেহেতু উপরে আছে তার মানে অ্যালুমিনিয়ামের কি হবে, ইলেকট্রন অক্সিডেশন হবে, হ্যাঁ অক্সিডেশন হবে। আর নিচে আছে কপার, কপারের রিডাকশন হবে। তো ওখানে কিন্তু কপারের রিডাকশনই হয়েছে, কারণ কপারের সলিউশন তুমি যদি ফাইনালি দেখো এখানে কি হয়েছে, কপারটা আস্তে আস্তে সলিউশনের ব্লু কালারটা চলে গেছে এবং কপার গুলা এই অ্যালুমিনিয়াম ফয়েলের গায়ে জমা হয়েছে বা কিছুটা আবার নিচেও আছে। তো কপার গুলা মেটালে পরিণত হয়ে যাবে এবং টেম্পারেচার 9 ডিগ্রি বেড়ে গেছে এই রিঅ্যাকশনের ফলে। তো সেম এটাও সেম একই জিনিস। এখন আমরা ভোল্টাইক সেল নেক্সট ক্লাসে পড়বো, এগুলা ভোল্টাইক সেলের ডিটেইলস গুলা পড়বো। ভোল্টাইক সেল কি, যেগুলা ব্যাটারি বলি আমরা আর কি। এখানে হইতে পারে তোমার পেন্সিল ব্যাটারি, হইতে পারে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি। যেমন আমরা কিন্তু সবাই মোবাইল ইউজ করি তাই না, মোবাইলের ব্যাটারি কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। জি ম্যাম। এরপরে যত ব্যাটারি আছে তোমার আইপিএস এর ব্যাটারি আছে, আইপিএস এর ব্যাটারি আছে, এই টুকটাক যা যা আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ জুন্দুব বলো। ম্যাম লিথিয়াম আয়ন আর লিথিয়াম পলি এই দুইটার মধ্যে তফাৎ কি? এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, তখন দেখবা। ড্রাই সেল, পেন্সিল ব্যাটারি যা যা আছে, আবার পেন্সিল ব্যাটারির মধ্যে একটা আছে রিচার্জেবল, এগুলো সব নেক্সট ক্লাসে পড়বো কারণ আজকের ক্লাসের টাইম শেষ।